আল্লাহ পাকের বন্ধু হওয়া। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ হইলাম ঈমানদারের বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের বন্ধু হওয়া। আল্লাহ পাকের বন্ধুর মধ্যে আবার কথা আছে ছোট বন্ধু, বড় বন্ধু। সবাই আল্লাহ পাকের বন্ধু, ছোট থাকে বড় থাকে। বড় বন্ধু যারা হয় তারা আল্লাহ পাকের ওলি হয়। এই জন্য আমার বড় বন্ধু হওয়ার মেহনত করতে হবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারের বন্ধু। ঈমানদার কারা? ইউকিমুনাস সালাম। এক নম্বর ঈমানদারের গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে তারা হলো ঈমানদার। আর যারা ঈমানদার তারা হলো আমি আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাম। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ হলাম ঈমানদারের বন্ধু। আর ঈমানদার কারা? ঈমানদারের গুণ আমি আল্লাহ পরবর্তী আয়াতে ঘোষণা করছি। আল্লাহুল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। ঈমানদার হলো তারা যারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, আমি আল্লাহ পাকের হুকুম মানবে, তারা হলো ঈমানদার। আর আমি আল্লাহ পাকের বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহ বলেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাকের বন্ধু যারা হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু যারা হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে আল্লাহ পাকের বন্ধু হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাকের বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহ বলেন ও আমার বান্দা, দুনিয়াতে তুমি আসছো আব্দ হয়া, বান্দা হয়া। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইছি আব্দ বানাইয়া, বান্দা বানাইয়া, ইনসান বানাইয়া। তুমি দুনিয়া থেকে আসবা আমি আল্লাহ পাকের বন্ধু হয়া। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি আমি আল্লাহ পাকের গোলাম দাস বানাইয়া। দুনিয়াতে তুমি আমার দাস করে, দাসত্ব করে, গোলামি করে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে প্রশংসিত গোলামের জিন্দেগি গঠন করে তুমি যখন আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইবা, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তখন তুমি বান্দা আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইবা, তোমার আর চিন্তা থাকবে না। জান্নাতের 8টা দরজা দিয়ে তোমার স্বাগতম জানানো হবে। আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। এখানে একটা দলিল হলো যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন কি বানানোর জন্য? আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য। আমি যখন আল্লাহর ওলি হয়ে যাব তখন আমার আর কোনো কি নাই, চিন্তা নাই। অনেকে বলে যে বাবার দরবারে গেলে, খাজা বাবার দরবারে গেলে খাজা বাবা জান্নাতি নিয়ে যাবে। এটা ভুল কথা। কোনো খাজা বাবা জান্নাতি নিতে পারবে? কোন পীর জান্নাতে নিতে পারবে? কোন ইমাম জান্নাতে নিতে পারবে? জান্নাতে কে নিবেন? আল্লাহ পাক। হ্যাঁ, কোন পীর সাহেব, খাজা, ওনারা জান্নাতের রাস্তা দেখাবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে জান্নাতের পথ দেখায় গেছেন যে এই পথে চলো জান্নাতে যাইতে পারবা। এই পথে চইলা তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। ওলি হওয়ার জন্য ওলিরা আসছেন। সুবহানাল্লাহ বলে। ওলি বানানোর জন্য ওলিরা আসছেন। তোমাকে ওলি বানাবে। ওলির মারিফতে, ওলির তত্ত্বাবধানে গিয়ে তার সওবতে যায় ইসলাহ যখন আমি করব, তখন আমিও ওলি হয়ে যাব। আমি যখন ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব, তখন আমার কোনো ভয় নাই, চিন্তাও নাই। আমি আল্লাহর ওলি হয়ে যাব। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহ ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? বন্ধু বানানোর জন্য। আমরা আল্লাহ পাকের বন্ধু হইতে রাজি আছি তো? আল্লাহ পাকের বন্ধু হইতে হলে 1 নাম্বার কি কাজ? আল্লাহ কোরআনে বলেন 1 নাম্বার কাজ আমার বন্ধু যারা হবে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ তাআলার বন্ধু। 1 নাম্বার কাজ হলো ইকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করতে করতে আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইব। কিরকম বন্ধু হইবা? নামাজে যখন দাঁড়াইবা সরাসরি বান্দা আমি আল্লাহ পাকের সাথে তোমার কথা হইতে থাকে। এই নামাজ হলো আমি এবং আমার বন্ধুর সাথে কথা বলার মাধ্যম। সুবহানাল্লাহ।
এজন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। এরপরে আমি বলেছিলাম ওলি হতে হলে আল্লাহ পাকের ওলি হতে